তিনজন মুখে দাড়ি রাখলেন, সুন্দর জুব্বা পরলেন, ইসলামী পোশাক পরলেন, মাথার মধ্যে ঘোমটা দিলেন। ঘোমটা দিয়ে মদিনার মুনাওয়ারা যখন চলে গেলেন, মসজিদে নববীতে যাওয়ার পরে তিনারা মসজিদে নববীর কর্নারে জায়গা নিলেন। ঠিক নবীজি যেই জায়গায় শুয়ে আছে তার কিছু দূর থেকেই তারা জায়গা নিয়ে নিল। জায়গা নেওয়ার পরে সারাদিন তারা ইবাদত করেন, বন্দেগী করেন, নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ পড়েন। মদিনায় প্রচার হয়ে গেল, মসজিদে নববীতে তিনজন ইমানদার এসেছে। তারা কারোর সাথে কথা বলে না, জিকির ছাড়া কথা বলে না, তারা নামাজ ছাড়া কাজ করে না, তারা ইসলাম ছাড়া কোনো কাজ করে না। আসলেই বলেন তারা নামাজি না ইসলাম বিরোধী? তারা ইসলাম বিরোধী। এক পর্যায়ে কিছুদিন যেতে যেতে তারা দিন হয়ে গেলেন, আল্লাহর ইবাদতে লেগে যায়। রাত হয়ে যায়, যখন সবাই ঘুমিয়ে যায়, যখন তারা নবীজির লাশ চুরি করার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে, ঠিক তখন আর এই কোরআনকে নিয়ে আমার দেশে যদি ব্যঙ্গ করা হয়, এই কোরআনকে নিয়ে আমার দেশে যদি বাজে কোনো মন্তব্য করা হয়, এই কোরআনের বিরুদ্ধে যদি স্লোগান দেওয়া হয়, কিন্তু আমার দেশের মুসলমানরা তা মেনে নিবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে সতর্ক করে দিতে চাই, যারা গাজার মুসলমানদের দিকে হাত তুলছে, যারা ফিলিস্তিনের মুসলমানদের দিকে হাত তুলছেন, বিলম্বে যদি এই হাত তোলা বন্ধ করা না হয়, এমন একটা সময় আসবে গোটা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের গোষ্ঠীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা না করে আমি আমার মূল কথায় যেতে চাই। মূল কথায় যাওয়ার পূর্বে আমি আপনাদের কাছে ছোট্ট করে জানতে চাই, মুসলমান ভদ্র না অভদ্র? একটু সকলে বলেন, মুসলমান ভদ্র না অভদ্র? মুসলমান আল্লাহকে ভালোবাসে নিজের জীবনের চেয়ে বেশি। মুসলমান ইসলামকে ভালোবেসে নিজের জীবনের চেয়ে বেশি। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে নিজের জীবনের চেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, মুসলমানরা সমস্ত নবী এবং রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আসমানি কিতাব 104 খানা কিতাব নাজিল করে দিয়েছেন। মুসলমানরা 104 খানা কিতাবকে বিশ্বাস করে, কিন্তু সর্বমোট 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে কোরআন। আর এই কোরআনকে নিয়ে আমার দেশে যদি ব্যঙ্গ করা হয়,
এই কোরআনকে নিয়ে আমার দেশে যদি বাজে কোনো মন্তব্য করা হয়, এই কোরআনের বিরুদ্ধে যদি স্লোগান দেওয়া হয়, কিন্তু আমার দেশের মুসলমানরা তা মেনে নেবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন মেনে নেওয়ার কারণে যুগে যুগে মুসলমানরা নির্যাতিত হয়েছে, মুসলমানদেরকে রক্ত দিতে হয়েছে, মুসলমানদেরকে হাত দিতে হয়েছে, মুসলমানদেরকে পা দিতে হয়েছে, মুসলমানদেরকে কল্লা দিতে হয়েছে, মুসলমানদেরকে জীবন বিলিয়ে দিতে হয়েছে। আজকেও আমরা লক্ষ্য করে দেখি পৃথিবীর বুকে যেই জায়গায় মুসলমান, সেই জায়গায় মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে কোরআন আর ইসলামকে বিজয় করার ষড়যন্ত্র এই দেশে চলে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে সতর্ক করে দিতে চাই, যারা গাজার মুসলমানদের দিকে হাত তুলছে, যারা ফিলিস্তিনের মুসলমানদের দিকে হাত তুলছেন, বিলম্বে যদি এই হাত তোলা বন্ধ করা না হয়, এমন একটা সময় আসবে গোটা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের গোষ্ঠীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? শুধু ইসরায়েলকেই বিদায় করা হবে না, ইসরায়েলকে বিদায় করার জন্য, ওই গোষ্ঠীকে বিদায় করে দেওয়ার জন্য প্রয়োজন হলে এই পৃথিবীর মুসলমানরা কাপড়ের কাপড় মাথায় বেঁধে, কোমরের গামছা মাথায় বেঁধে আবার ময়দানে নেবেন, ইহুদি আর খ্রিস্টানদেরকে বিদায় করার প্রস্তুতি নেবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে ডক্টর ইউনূস স্যারকে আমরা বলতে চাই, আমার দেশে র্যাবের জন্য ট্রেনিং করা হয়, আমার দেশে সেনাবাহিনীর জন্য ট্রেনিং করা হয়, আমার দেশে পুলিশের জন্য ট্রেনিং করা হয়। আগামী দিনে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই জন্য বাংলার প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটা ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা ট্রেনিং নিয়ে মুসলমানরা বীরের জাত হয়ে ময়দানে নেমে থাকবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, মুসলমানরা সেই জায়গায় ময়দানে নেমে পড়বে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, পৃথিবীতে তারা যতই চেষ্টা করুক কোরআনকে দিয়ে দেওয়ার জন্য পারবে না। কারণ যুগে যুগে লক্ষ্য করে দেখেছে, আবু জেহেল চেয়েছিল কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য, আবু লাহাব চেয়েছিল কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য। শুধুমাত্র এতটুকু নয় যে আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় করে দেওয়ার জন্য রাস্তার মধ্যে গর্ত খুঁড়ে সেই গর্তের উপরে কাটা খড়ি ঢেকে দিয়া নবীজিকে ফেলাই দিয়া সেই গর্তের চাপা দিয়ে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফায়সালা, সেই গর্তের মধ্যে আবু জেহেলকেই ফেলায়া তাকে জলবের শিক্ষা দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? বর্তমান নাস্তিক এবং কাফেরদেরকে সতর্ক করে দিতে চাই, তোমরা যদি সতর্ক হও তাহলে তোমরা লক্ষ্য করো আবু জেহেলের দিকে, তোমরা লক্ষ্য করে ফেরাউনের দিকে, তোমরা লক্ষ্য করো নমরুদের দিকে, তোমরা লক্ষ্য করো হামানের দিকে, তোমরা লক্ষ্য করো সাজ্জাদের দিকে। তাদের যে হাল ইসলামের বিরোধিতা করার কারণে হয়েছে, যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে যাবে তাদের ওই দশাই হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা কিছুদিন পূর্বে লক্ষ্য করেছি যে স্বৈরা শাসক বাংলার জমিন থেকে পালিয়ে গেল ইন্ডিয়ার জমিনে, তিনার বাবাকে জাতির পিতা বলে ঘোষণা দিয়েছিল। যেই জাতির পিতা বলে ঘোষণা দেওয়ার কারণে বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নিতে পারে নাই। কত আলেমকে বিরোধিতা করার কারণে জেল খাটতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, আয়না ঘরে যেতে হয়েছে এবং উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কিন্তু রক্ত দিয়েছে মুসলমানরা, মুসলমানরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু মুসলমান এখনো আছে, তুমি হাসিনা নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা বলতে চাই, ইসলামের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই, আর বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে তারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যেই রেকর্ড করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে বিদায় করতে চেয়েছেন, আপনার কোরআনকে বিদায় করার জন্য কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়েছিল, যার কারণে আপনি যেই জায়গায় কোরআনের দাওয়াত দিয়েছিলেন সেই জায়গায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের গোষ্ঠীরা বাধা দিয়েছিল। বাধা দিয়ে মুসলমানদেরকে সেই জায়গা থেকে ঘুরিয়ে আনতে চেয়েছিল। আর যেই জায়গায় কোরআনের কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে, সেই জায়গায় তারা হট্টগোল করে
করেছিল। এই কথাটা ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি কাফের বেঈমানেরা সেই জায়গায় বাধা দিয়েছিল, হট্টগোল করেছিল, আবার তারা মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল। এই কথাটাও কোরআনের মধ্যে রেকর্ড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, মুখের ফুৎকার দিয়ে তোমরা কোরআনের আলোকে যতই নিভানোর চেষ্টা করো, যেই জায়গায় তোমরা নিভাতে চাবে সেই জায়গায় আমি আল্লাহ পথ পথ করে উড়াইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছে, তোমরা ফুৎকার দিয়ে নিভানোর চেষ্টা করো, তোমরা সফল হবে না, তোমরা ব্যর্থ হয়ে যাবে। যার কারণে আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন, বিদায় নিয়ে যখন চলে গেলেন, নবীজির রওজার পাশে যখন কবর দেওয়া হলো, নবীজির রওজাটা এখন যেমন পাকা করা হয়েছে, সুন্দর পরিবেশ করা হয়েছে, বিদায়ের কিছুদিন পূর্বেই কিন্তু এই পরিবেশটা ছিল না। যার কারণে কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা সিদ্ধান্ত নিল, কেন যদি মুসলমানের নবীদের লাশটা যদি কেউ চুরি করে নিয়ে আসতে পারে, মুসলমানদের নবীর লাশটাকে যদি সরিয়ে ফেলতে পারি, তাহলে মুসলমানদের ১ নাম্বার ঈমান নষ্ট করা যাবে। আর মুসলমানদের নবীর লাশটাকে সরাইয়া দিয়া যদি আমরা আরেক জায়গায় যদি কবর করতে পারি, তাহলে আমরা ব্যবসা করতে পারবো। যার কারণে নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও নবীজির লাশ মোবারক নিয়ে পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার নবীজি দুনিয়াতে বেঁচে থাকতেও বিরোধিতা করেছেন, আমার নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন, তাও বিরোধিতা করেছেন, আমার নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন, তাও বিরোধিতা করেছেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারপরও আমার নবীর বিরোধিতা করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? যেমন করে আমরা কিছু বছর পূর্বেই, কিছু মাস পূর্বেই লক্ষ্য করে দেখলাম, কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল, কোরআনের পাখির জানাজা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? তার মানে নবীজির লাশটা দেখেও তারা ভয় পায়, মুসলমান যারা তাদের লাশ দেখেও কাফের বেঈমানেরা, মুশরিকেরা ভয় পায়। কথা বলেন, কথা ঠিক কিনা? ভয় পাওয়ার কারণ একটাই, সেই কারণটা হলো আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের জন্য, যারা ইসলামের জন্য, যারা নিজের জীবনকে বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কথাটা কার? কথা বলেন না কেন? কথাটা কার? তার মানে যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, তারা মরে না, তারা জীবিত। কাফের মুশরিকরা এটা জানে, মুসলমানদের মৃত দেহটাও তাদের জন্য বিপজ্জনক। এই জন্য তারা লাশকে নিয়ে ষড়যন্ত্র করে, মুসলমানরা মরে গেলেও ষড়যন্ত্র করে, মুসলমানরা বেঁচে থাকলেও ষড়যন্ত্র করে। ঠিক কিনা? আমার ভাইরা, শুধু নবীর উম্মত মরে গেলে বিরোধিতা করে নাই, আপনার আমার কলিজার টুকরা নবীজির লাশটাকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছিল ইহুদি খ্রিস্টানরা। আমার বন্ধুগণ, ইহুদি খ্রিস্টানরা সিদ্ধান্ত নিল, নবীজির লাশটাকে চুরি করেন তারা যদি সরিয়ে দিতে পারে, তাহলে তারা জমজমাট ব্যবসা করতে পারবেন। এই সিদ্ধান্ত নিয়ে তারা প্রতিনিধি সৃষ্টি করলো, কাদেরকে পাঠানো যায়, কাদেরকে পাঠানো যায়, কারা গেলে নবীজির লাশটাকে চুরি করে নিয়ে আসতে পারবে। ইহুদি খ্রিস্টানদের দাড়ি নাই, তারা ইসলাম বুঝে না,
ইসলাম মানে না। যার কারণে ইহুদি খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিল, যদি মাদিনায় যে নবীজির লাশটাকে যদি চুরি করতে হয় তাহলে মুসলমানের ভেষ নিয়েই ঢুকতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? যেমন করে আজকে আমাদের সমাজের মধ্যে দেখি মসজিদে অনেক সময় জুতা থাকে না, জুতা চুরি হয়ে যায়। কথা বল না কেন? চোর 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 মুসল্লির ভেষ নিয়ে মসজিদে ঢুকে জুতা চুরি করে। নামাজি কোনোদিনও মসজিদের মুসল্লির জুতা চুরি করে না, ঠিক কিনা? তার মানে চোর নামাজির ভেষ ধরে মসজিদে যে জুতা চুরি করে মুসল্লির, আর নামাজির নামাজ পড়ার জন্য যায়, এরা জুতা চুরি করার জন্য যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানেরাও জানে নবীজির লাশটাকে যদি চুরি করতে হয় তাহলে মুসলমানের ভেষ নিয়ে যেতে হবে। ইহুদি খ্রিস্টানের ভেষ নিয়ে গেলে মদিনায় ঢুকতে দিবে না। যার কারণে তারা তিনজন প্রতিনিধি সৃষ্টি করলো। তারা তিনজনকে পুরস্কারের লোভ দেখালো, টাকার লোভ দেখালো। টাকার লোভ দেখানোর কারণে তিনজন মুখে দাড়ি রাখলেন, সুন্দর জুব্বা পরলেন, ইসলামী পোশাক পরলেন, মাথার মধ্যে ঘোমটা দিলেন। ঘোমটা দিয়ে মদিনার মুনাওয়ারা যখন চলে গেলেন, মসজিদে নববীতে যাওয়ার পরে তিনারা মসজিদে নববীর কর্নারে জায়গা নিলেন। ঠিক নবীজি যেই জায়গায় শুয়ে আছে তার কিছু দূর থেকেই তারা জায়গা নিয়ে নিল। জায়গা নেওয়ার পরে সারাদিন তারা ইবাদত করেন, বন্দেগী করেন, নামাজ পড়ে, জিকির করেন, তাসবিহ পড়েন। মদিনায় প্রচার হয়ে গেল। মসজিদে নববীতে তিনজন ইমানদার এসেছে। তারা কারোর সাথে কথা বলে না, জিকির ছাড়া কথা বলে না, তারা নামাজ ছাড়া কাজ করে না, তারা ইসলাম ছাড়া কোনো কাজ করে না। আসলেই বলেন তারা নামাজি না ইসলাম বিরোধী? তারা ইসলাম বিরোধী। এক পর্যায়ে কিছুদিন যেতে যেতে তারা দিন হয়ে গেলেন, আল্লাহর ইবাদতে লেগে যায়। রাত হয়ে যায়, যখন সবাই ঘুমিয়ে যায়, যখন তারা নবীজির লাশ চুরি করার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে, ঠিক তখন এক পর্যায়ে গর্ত খুঁড়তে খুঁড়তে নবীজির কাছাকাছি যখন চলে গেছে, নবীজি তদন্তের সময়ের যে বাদশা ছিল, যেই ক্ষমতায় ছিল, তিনার নাম ছিল বাদশা নুরউদ্দিন। নুরউদ্দিন নবীজিকে দেখে নাই স্বচক্ষে, নবীজির কথা শুনেছেন, নবীজির রওজা জিয়ারত করেছে, কিন্তু স্বচক্ষে দেখে নাই। সেই বাদশা নুরউদ্দিনকে নবীজি স্বপ্ন যুগে দেখা দিয়ে দিলেন। স্বপ্নে যুগে বাদশা নুরউদ্দিনের কাছে নবীজি যায় বলে, নুরউদ্দিন, আমি তোমাকে একটি দায়িত্ব দিতে চাই। সেই দায়িত্বটি হলো, ওই ইহুদি খ্রিস্টানেরা আমার লাশ চুরি করার জন্য তারা অনেক দূর পর্যন্ত চলে এসেছে, আমার লাশটা চুরি করে নিয়ে চলে যাবে। তোমাকে দায়িত্ব দিলাম, এই তিনজনকে দ্রুত গ্রেফতার করে তাদেরকে তুমি হত্যা করে গেল। নবীজি তিনজনকার চেহারা সামনে ধরলেন, সামনে ধরে নবীজি বিদায় হয়ে গেলেন। নবীজি চলে যাওয়ার পরে বাদশা নুরউদ্দিনের ঘুম যখন ভেঙে যায়, বাদশা নুরউদ্দিন হাওমাও করে কাঁদে আর আল্লাহ শুকরিয়া আদায় করে, আর ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমি স্বচক্ষে আপনার পয়গম্বরকে দেখি নাই, আমার স্বচক্ষে আপনার পয়গম্বরকে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আজকে নবীজি স্বপ্নে যুগে এসে যে দায়িত্ব দিল আর দিদার দিয়ে গেল, আমার এই নবীজিকে দেখার কারণে আমার চক্ষুকে তুমি শীতল বানায়া দাও। শুকরিয়া আদায় করলেন, নামাজ শেষ করলেন, ফজরের নামাজ শেষ করার পরে বাইরে বের হয়ে নবীজি স্বপ্নে যুগে যে তিনজন ব্যক্তিকে দেখাই দিলেন, এই তিনজনকে খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে কোথাও খুঁজে পায় না। এক পর্যায়ে বাদশা নুরউদ্দিন মদিনার সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিলেন। যখন দাওয়াত দেন, সমস্ত মানুষেরা কাছাকাছি আসে। আসার পরে বাদশা নুরউদ্দিন যখন লক্ষ্য করে দেখে স্বপ্নের চেহারার সাথে মিল হয় না, এক পর্যায়ে বাদশা নুরউদ্দিন ডাক দিয়া বলে, আমার রাজ্যের সব লোক আমার সাথে দেখা করেছে নাকি? বলতেছে, হ্যাঁ, সব লোক দেখা করেছে। বাদশা নুরউদ্দিন বলে, না না, সব লোক দেখা করে নাই, এখনো কিছু লোক বাকি আছে, আমি তাদেরকে দেখতে চাই। এক পর্যায়ে একজন দাঁড়িয়ে ডাক দিয়া বলে, বাদশা নুরউদ্দিন, আমি লক্ষ্য করে দেখেছি মসজিদে নববীতে তিনজন আল্লাহর বান্দা এসেছে, তারা বড় বুজুর্গ, তারা এত বড় বুজুর্গ, কেউ দাওয়াত দিলে যায় না, কারো বাড়িতে খেতে যায় না, কারোর সাথে কথা বলে না, সারাদিন শুধু আল্লাহর ইবাদত আর গোলামি করেন। আমরা লক্ষ্য করেছি তিনজন তারা ওই জায়গায় আছে,
বাদশাহ নুরউদ্দিন খবর পাঠিয়ে দিলেন, যাও যাও ওই তিনজনকে ডাক দিয়ে দ্রুত আমার কাছ পর্যন্ত নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। তিনজনকে যখন আবার যে বলা হয়, তিনজনে এক বাক্যে ডাক দিয়ে বলেন, আমরা যদি বাইরে যাই, বাদশাহ নুরউদ্দিনের সামনে যদি যাই, আমাদের বুজুর্গি নষ্ট হয়ে যাবে, আমরা যেতে পারবো না। এই কথা যখন বাদশাহ নুরউদ্দিনের কান পর্যন্ত যখন চলে গেল, বাদশাহ নুরউদ্দিন এবার ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, তারা যদি না আসে, আমি বাদশাহ নুরউদ্দিন নিজেই তার কাছে চলে যাব। একটু জোরে বলা যাবে কি মারহাবা? বাদশাহ নুরউদ্দিন মদিনাতে চলে গেলেন, মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে দূর থেকে লক্ষ্য করে দেখে তিনজন ঘোমটা দিয়ে একজনের জিকির করে, তার নাম কি? কথা বলেন না কেন? কার? আল্লাহর জিকির করে জবানে, আর মনে মনে ষড়যন্ত্র করে নবীজির লাশ চুরি করার। এক পর্যায়ে বাদশাহ নুরউদ্দিন যখন কাছাকাছি চলে গেল, কাছাকাছি যাওয়ার পরে বাদশাহ নুরউদ্দিন দূর থেকে কাছে যাওয়ার পরে পিছন থেকে যখনই রুমাল ধরে টান দিছে, যারা যখনই মাথাটা উঁচু করে লক্ষ্য করে দেখে, বাদশাহ নুরউদ্দিন স্বপ্নের যুগে নবীজি যে তিনজন কাকে দেখায় দিছে, বাদশাহ নুরউদ্দিনের সামনে তিনজন বসে আছে। বাদশাহ নুরউদ্দিন সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করে ফেললেন। গ্রেফতার করে তাদেরকে ডাক দিয়ে বলে, বলো বলো, দ্রুত বলো, কোন দিক দিয়ে গর্ত করেছো আমার নবীর লাশ বের করার জন্য? বাদশাহ নুরউদ্দিনকে যখন দেখিয়ে দেয়, বাদশাহ নুরউদ্দিন ওই গর্ত দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকতে ঢুকতে লক্ষ্য করে দেখে, আর এক হাত অথবা সোয়া হাত ঘুরতে পারলে আমার নবীর লাশটাকে তারা চুরি করে নিয়ে যেত। আমার নবীজি পা গুলি দেখা যাচ্ছে। বাদশাহ নুরউদ্দিন ওই দিক দিয়ে ঢুকে কিছু মাটি ভেঙে পড়েছে, ওই দিক দিয়ে ঢুকে নবীজির জলজল জান্নাতি পা, নূরের পা যখন দেখা পায়, বাদশাহ নুরউদ্দিন নবীজির দুইটা পা জড়িয়ে ধরে বুকের সাথে দেখা ধরেছে। বাদশাহ নুরউদ্দিন পা দুইটা জড়িয়ে ধরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা পালন করতে হয়তোবা দেরি হয়ে গেছে, আপনি আমার উপর রাগ করিয়েন না। আর কাল কিয়ামতের ময়দানে আমাকে উম্মত বলে আপনি সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় নিয়ে। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে, ইহুদি খ্রিস্টানরা শুধু বর্তমান মুসলমানের উপর নির্যাতন করে আর মুসলমানের লাশের উপর নির্যাতন করে, শুধু এতটুকু না, আমার নবীর উপর জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। আমার নবীর লাশ মোবারক চুরি করা পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক কিনা?